সাধনকালে ঠাকুরের শরীরের গাত্রদাহ, নিদ্রাহীনতা, দারুণ ক্ষুধা প্রভৃতি উপসর্গ দেখা দিয়েছিল। তিনি নিজ মুখে বলেছেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই যেন কিছু খাই। সমান খাবার ইচ্ছা, দিন রাত্রির কেবলই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম, এ আবার কি ব্যারাম হলো। বামনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে একথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিঁড়ে মুরকি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রির থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও। সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়ি চাড়ি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এই রকমে 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাবার ইচ্ছাটা চলে গেল। তবে বাঁচি। শ্রীরামকৃষ্ণদেবের পেটের অবস্থা মোটেই ভালো ছিল না, খুব ভুগতেন। মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে বলতেন, মা কালীর ভোগ খেয়েও নি, কারণ সেটি খুব ঝাল মশলাযুক্ত হতো। যে কদিন পেটটা খারাপ থাকে, বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে 4টি ভাত রেঁধে দিবে, তাই খেও। রোগীর পথ্য খেতে খেতে ঠাকুরের অরুচি ধরে গেলে তিনি তার মাকে বলতেন, তুমি মা সেই দেশের মতো করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে 2টো একটা তরকারি করো না, খেতে বড় মন যায়, আর এদের তরকারি রোচেনি। মা চন্দ্রমণি দেবী সেই মতো রেঁধে পুত্রকে খাওয়াতেন। ফোড়নের ওপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। একদিন ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তারপর শ্রী শ্রী মাকে বললেন, 5 মিশালি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। একদিন ঠাকুর শুনলেন ভ্রাতৃজায়া রামলালের মা শ্রী শ্রী মাকে বলছেন, ঘরে 5 ফোড়ন নেই, সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধতে হবে। শুনেই ঠাকুর বললেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? রামলাল জননী লজ্জা পেয়ে তখনই ফোড়নের ব্যবস্থা করলেন। তিনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি এসব তাতেই আছি, আবার মুড়ি ঘণ্টতেও আছি, কালিয়া পোলাওতেও আছি। আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।